আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও আসলাম ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধ নিয়ে। আমেরিকার প্রেসিডেন্টের কিছু কথা না বললেই নয়। সে ইরান যুদ্ধ জয় করতে না পেরে বিভিন্ন রকম প্রলাপ বকে যাচ্ছে। এখন সে ফ্রান্সের উপর চটেছে। ফ্রান্স কেন তাদের পক্ষ নেয়নি? তার বিভিন্ন মিত্রদেরকে সে হুমকি দিচ্ছে। সে আলোচনার কথা বলে ইরানের বিরুদ্ধে স্থল অভিযানের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে, যাতে ইরানকে শক্তভাবে আক্রমণ করতে পারে, পরাস্ত করার জন্য। এদিকে ইরান বসেনি। ইরান তাদের স্থল অভিযান পরিচালনা করার জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। তাদের 10 লক্ষ সেনা অলরেডি মাঠে অবস্থান করতেছে এবং অস্থায়ী সেনা, নতুন সেনা নিয়োগ করছে তারা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ইরান বলছে তারা অপেক্ষা করছে আমেরিকার সেনাদের জন্য। তারা তাদেরকে ধরে ধরে আগুনে নিক্ষেপ করার জন্য। এদিকে দুবাইয়ে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। দুবাইয়ে নৌবাহিনীর ট্যাঙ্কে হামলা হয়েছে। ইতালি তার বিমান ঘাঁটি ব্যবহার করতে মার্কিনীদেরকে নিষেধ করেছে। আর স্পেন মার্কিন সামরিক উড়োজাহাজের জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছে। এদিকে ট্রাম্প সবাইকে বলছে, আপনারা নিজেদের তেল নিজেরা সংগ্রহ করে নেন। ট্রাম্পের আর কেরামতি চলছে না। আবার ট্রাম্প ইরানের খারদ্বীপ দখল করতে মরিয়া হয়ে গেছে। সেইখানে তেল তার খুব ভালো পছন্দ। সেই পছন্দনীয় তেল সে দখল করবে। আপনারা ইতিমধ্যে শুনতে পারছেন যে ইরান যুদ্ধ থেকে ট্রাম্প হরমুজ প্রণালী রেখে চলে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। আবার ইরান দক্ষিণ ইসরায়েলের একটি রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে, যেখানে ব্যাপক ক্ষতি হয়েছে। আমেরিকার স্থল অভিযান পরিচালনা করার জন্য ইতিমধ্যে 27শে মার্চ 3,500 মেরিন সেনা মধ্যপ্রাচ্যে অবস্থান করতেছে। আপনারা আরেকটা জিনিস শুনে খুশি হবেন যে চীন, রাশিয়া ইরানিদেরকে গোয়েন্দা তথ্য দিচ্ছে
আমেরিকার বিভিন্ন ঘাঁটি কোথায় আছে, তাদের সেনারা পলায়ন করে কোথায় কোথায় বসবাস করছে, যাতে সেই নির্দিষ্ট ঠিকানায় ইরান হামলা চালাতে পারে। শুধু হামলা না, আমেরিকার গোয়েন্দাদের তথ্য চীন সর্বাত্মকভাবে রাশিয়ার সাথে মিলে ইরানকে সহযোগিতা করছে। আপনারা কি এই যুদ্ধে ইরানকে জয়ী দেখতে চান? তবে ইরানের পাশে সমর্থন দিয়ে দোয়া করে যাবেন। ইনশাআল্লাহ ইরানের জয় হবেই। আসসালামু আলাইকুম।